السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, আমার দয়ার নবীকে বানাইলা তুমি, আমার মায়ার তুমি, তুমি তোমার হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম کرام, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে মহান রব্বে কারিম ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমাকে তুলে ধরা হয়েছে: ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই কোরআন কারীমের একটি আয়াত, বিশেষ এমন একটি আয়াত, যে আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে দুনিয়ার মাঝে সংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। আমি দুনিয়ার মাঝে আপনাকে
আলো হিসেবে পাঠিয়েছি। এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন, যেই মানুষটা দুনিয়ার মাঝে আসার সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে যায় বলে সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, এই মাসটা চলতেছে রবিউল আওয়ালের মাস। আজকে রবিউল আওয়ালের 7 তারিখ। রবিউল আওয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে আসছেন। তাহলে নবীজি কেমন বংশের থেকে আসছেন? যেমন বাপ হবে তেমন বেটা হবে, ঠিক কিনা? বাপের যে গুণগুলো সন্তানের জন্য, সন্তানের ভিতরে পরিপূর্ণ থাকুক না না থাকুক, কিছু গুণ থাকবেই তার ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হতেছেন আব্দুল মুতালিব। যে আব্দুল মুতালিব ছিল তৎকালীন সময়ে আরবের মক্কার ঘরে মুতাল্লি ছিল এবং ওইখানে বাচ্চা ছিল। তা আব্দুল মুতালিব তিনি এত বড় একজন মাপের বাচ্চা ছিল, এত বড় নেতা ছিলেন যে রোমের সম্রাট যদি আব্দুল মুতালিবকে দেখতো, আব্দুল মুতালিবের জন্য তার স্বর্ণের চেয়ারটা সে ছিঁড়ে দিত, এত সম্মান করত। সময় তো হাজিরি, রুমে কাইসার একবার, যে রুমে কাইসার ছিল জাতিসংঘের চেয়ারম্যান, রুমে কাইসার সে তাম দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট গুলোকে একদিন দাওয়াত দিল তার বাড়িতে। রুমে কাইসার তার বাড়িতে একবার তাম দুনিয়ার সমস্ত রাজাগুলোকে দাওয়াত দিল। ভাইরা আমার, তাম দুনিয়ার সমস্ত বাদশাগুলো সময় মতন, টাইম মতন তারা আলোচনা সভায় তারা কি হাজির হয়ে গেল। এদিক দিয়ে মক্কার বাদশাহ আব্দুল মুতালিবকে রিসিভ করার জন্য রুমে কাইসার সে বড় বড় লোকদেরকে পাঠিয়ে দিল তার কাছে। আব্দুল মুতালিব তিনিও যখন রুমে কাইসার সেই মিটিং এর ভিতরে, আলোচনা সভার ভিতরে অ্যাটেন্ড করলেন, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব আগায়ে যাচ্ছিল। রুমে কাইসার চেয়ারে বসা আছে, আশেপাশে সমস্ত মন্ত্রী, সমস্ত প্রধানমন্ত্রী গুলো বসা আছে। রুমে কাইসার সামনের দিকে তাকাই দেখে মক্কার মুতাল্লি, কাবা ঘরে মুতাল্লি আব্দুল মুতালিব সে আসতেছে। আব্দুল মুতালিব যখন রুমে কাইসার নিকটবর্তী হয়ে গেল, নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে রুমে কাইসার আব্দুল মুতালিবের দিকে এক নজর তাকাইয়া সঙ্গে সঙ্গে বসা তাকে সে দাঁড়িয়ে গেল। আব্দুল মুতালিবকে সম্মান জানিয়ে রুমে কাইসার তার নিজের চেয়ারের উপর তার আসন দিয়ে দিল। রুমে কাইসার পাশের চেয়ারে বসে পড়ল। সম্মানিত হাজিরিন, রুমে কাইসার এমন একজন রাগী মানুষ ছিল, রুমে কাইসারের সামনে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করত, অন্যায় করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে দুনিয়ার মাঝে সে রাখতো না। এত বড় রাগী মানুষ ছিল সেই রুমে কাইসার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে দেখার সঙ্গে সঙ্গে নিজের চেয়ারটা ছেড়ে দিয়েছে। আমার ভাইয়ের, আমার আলোচনা শেষ হয়ে গেছে। অন্য লোকেরা জিজ্ঞাসা করলো রুমে কাইসারকে, বস আপনি ওই লোকটাকে এত সম্মান করলেন কেন? বস আপনি ওই লোকটাকে এত সম্মান করলেন কেন? নিজের চেয়ারটা পর্যন্ত আপনি তার জন্য ছেড়ে দিয়েছেন। রুমে কাইসার জানিয়ে দেয়, আমি তার মধ্যে যা দেখেছি তোমরা কেউ তা দেখো নাই। যখন সে আমার কাছে আসতেছিল, আমি তার কপালের ভিতরে আমি নূর চমকাইতেছে দেখছি, নূর গুলো চমকাইতেছে।
আর কে যেন ছায়া হয়ে আমাকে বলতেছে রুমে কাইসার, ভালো করে বুঝে নাও, এই লোকটাকে যদি সম্মান না করো, তোমার তত্ত্বে তাওসার দুনিয়ার মাঝে থাকবে না। যদি এই লোকটাকে তুমি সম্মান না করো, তোমার তত্ত্বে তাওসার দুনিয়ায় থাকবে না। আরে আমি তার মধ্যে কি দেখেছি তোমরা যা দেখো নাই। যখন সে আমার নিকট আসতেছিল, আমি তার কপালের দিকে তাকাই, দেখি নূরগুলো চমকাইতেছে, নূরগুলো চমকাইতেছে। আর পাশ থেকে আমাকে ছায়া হয়ে কে যেন জানাইতেছে শব্দ করে, রুমে কাইসার ভালো করে বুঝে নাও, যদি এই লোকটাকে সম্মান না করো, তোমার তক্তে তাওসার দুনিয়ার মাঝে থাকবে না। আমি যা দেখেছি তোমরা দেখো নাই, আমি এই জন্য তার সম্মানার্থে আমি জেটটাকে ছেড়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, যেই নবীর কারণে তার দাদার এত সম্মান, যেই নবীর কারণে তার দাদাকে মানুষ প্রণাম করত, মানুষ সম্মান করত, ওই মায়ের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি কেন? সে নবীর মায়া আমাদের মাঝে নাই। সম্মানিত হাজিরিন, আব্দুল মুতালিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা সন্তান দিয়েছিল। কয়টা সন্তান? 10টা দিয়েছিল ছেলে সন্তান, আর 6টা দিয়েছিল মেয়ে সন্তান। মোট হলো 16 জন সন্তান ছিল। আব্দুল মুতালিবের মোট 16 জন সন্তান ছিল। এর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট 2 ফুফি আম্মা এবং আব্দুল্লাহ ছাড়া সবার বিবাহ হয়ে গেল। এখন 10 জন যে আব্দুল মুতালিবের 10টা সন্তান ছিল, তার মধ্যে একজন হলো হযরত হামজা, হযরত আব্বাস, হযরতে আবু তালিব, আবু লাহাব, জুবায়ের, মুকাপ্পিম, জিরার, মুগিরা, আব্দুল্লাহ, হারিস। এই হলো 10টা সন্তান। মেয়ে ছিল 6 জন, সুফিয়া, বাইজা, আতিফা, উমাইয়া, অরুয়া, বাররা। এই ছিল মোট 6 জন মেয়ে। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি আম্মাদের মধ্যে ছোট 2 ফুফি আম্মা ছিল, আর এদিক দিয়ে বাবা আব্দুল্লাহ ছিল, বিবাহ করে নাই। আব্দুল মুতালিব ঘোষণা দিয়ে দিল যে আমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ দেওয়া হবে। আরবের সমস্ত লোকদেরকে একত্র করে আলোচনা সবাই জানিয়ে দিল আমার আব্দুল্লাহকে বিবাহ দিব। যে আব্দুল্লাহর জন্য তোমরা পাগল, যে আব্দুল্লাহকে না দেখলে তোমাদের ক্ষেত খামারে যাইতে মন চাইতো না। কারণ হলো আব্দুল্লাহর প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার আব্দুল্লাহর এই কপাল দিয়ে নূর মুবারক বের হতো, নূর মুবারক বের হতো। আব্দুল্লাহর গায়ের যে একটা ঘাম দিয়ে সুগন্ধি বের হতো। আব্দুল্লাহর এই চেহারা মুবারক দেখার জন্য আরবের লোকগুলো খুব পাগল ছিল। ওদিক দিয়ে বনি নওফেলের মেয়ে, আরবের সে বনি নওফেলের মেয়ে রাজিয়া, যে আব্দুল্লাহর জন্য খুব পছন্দ করতো, আব্দুল্লাহকে অনেক পছন্দ করতো। আব্দুল্লাহকে এক নজর না দেখলে তার মাথা ঠিক থাকতো রাজিয়ার। আব্দুল্লাহ একবার জানিয়ে দিল, রাজিয়া রে, আরবের কত ছেলেরা তোর জন্য পাগল। এ রাজিয়া, আমি আব্দুল্লাহর জন্য তুই এত পাগল কে? রাজিয়া রে, আরবের মক্কার আশেপাশে কত ছেলেরা তোর জন্য পাগল, আর রাজিয়া তুই আমার জন্য কেন এত পাগল রে? রাজিয়া জানায়া দে, আব্দুল্লাহ তুই আমাকে বিয়ে কর, আমার বাবা বনি নওফেলের যত সম্পদ আছে সব সম্পদ তোকে আমি দিয়ে দিব। তারপরে তুই যদি আমাকে বিয়ে করস, আমার বাবাকে বলে সব সম্পদ গুলো তোকে আমি দিয়ে দিব। ঠিক আছে, বুঝলাম, তাহলে তুই আমাকে এত মায়া করস কা? এত আমার জন্য তোর মায়া কেন? আব্দুল্লাহ রে, তোর জন্য আমার মায়া না, তোর জন্য আমার মায়া না,
এই আব্দুল্লাহ, তোর কপালে প্রতি সোমবার প্রতি শুক্রবার যে নূরটা বের হয় রে, এই নূরের জন্য আমি রাজিয়া পাগল। সম্মানিত হাজিন, আব্দুল্লাহ অন্ধকার ঘরে যখন প্রবেশ করত, আব্দুল্লাহ অন্ধকার ঘরে যখন প্রবেশ করত, আব্দুল্লাহর নূরের আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাইত। এখন আব্দুল মুতালিব সে বলতেছিল, এবার ব্যবসায় যাব সিরিয়ায়, সিরিয়ায় ব্যবসার থেকে যত টাকা আমার আয় হবে, আয়ের অংশ দিয়ে আমি আমার আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন করব। ঠিক আছে। আব্দুল মুতালিব তার 6 জন সন্তানকে নিয়ে, আব্দুল মুতালিব 6টা সন্তানকে নিয়ে সিরিয়ার দিকে রওনা করেছে। সিরিয়ার দিকে রওনা করছে, যাচ্ছে যাচ্ছে, যাইতে যাইতে যাবে সিরিয়ায়, যাবে সিরিয়ায়, সিরিয়ায় যায় না, পথ ভুলে চলে গেছে ইয়াসরিফে। এই মদিনার আসল নাম ছিল ইয়াসরিফ। আমাদের মক্কার আগের নাম ছিল বাক্কা, অর্থাৎ মক্কার পূর্বের নাম ছিল বাক্কা, আর মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিফ। তাহলে আব্দুল মুতালিব সে যাবে সিরিয়ায় ব্যবসার জন্য, 6 জন সন্তানকে নিয়ে সওয়ার হয়ে 3 দিন 3 রাত পার হয়ে যাইতেছে যাইতেছে, পথ ভুলে চলে গেছে ইয়াসরিফে। সম্মানিত হাজিরিন, এমন একটি জায়গা পৌঁছে গেছে, তাকাই দেখে আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না, শুধু দেখা যায় পাহাড় আর পাহাড়। আব্দুল মুতালিব 6টা সন্তান কিনে চিন্তায় পড়ে গেল, বাড়ি নাই ঘর নাই, কোথায় রাত থাকবো, বাড়ি নাই ঘর নাই, কোথায় রাত কাটাবো। পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, তাকাই দেখে কি সুন্দর একটা ঘর, একবার দেখলে বারবার দেখতে মনে চায়। এই বাড়ির সামনে আবার একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আব্দুল মুতালিব দারোয়ানকে জিজ্ঞাসা করলো, তোমার বাড়ির মালিকের নাম কি? তোমার বাড়ির মালিক কি বাসায় আসেনি? আপনি কে গো? তোমার বাড়ির মালিক কই? আমার বাড়ির মালিক ভিতরে। কি করছে? মাগরিবের আজান হয়ে গেছে, আমার বাড়ির মালিক মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেছে। আপনি কে? তোমার বাড়ির মালিককে বলো কাবা ঘরে মোতাল্লি আব্দুল মুতালিব মালিক আপনার বাড়ির সামনে অপেক্ষা করতেছে। এখন দারোয়ান দৌড়ায় চলে গেছে, দারোয়ান তো চেনে নাই যে কত বড় দামি একজন মানুষ। দারোয়ান চলে গেছে, অপেক্ষা করতেছে, মালিকের নামাজটা শেষ হয়ে গেছে। মালিককে জিজ্ঞাসা করে, মালিক আপনার বাড়ির দরজার সামনে, আপনার গেটের সামনে মক্কার মুতাল্লি, মক্কার নেতা, বড় নেতা আব্দুল মুতালিব দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। যখন আব্দুল মুতালিবের নামটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব জুহুরি, যিনি হলো সে মদিনার বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট আব্দুল ওহাব জুহুরি, কোনো চিন্তা করলো না, দৌড় দেশে যায় না, মাসটা যেভাবে সেভাবে আছে। আব্দুল ওহাব জুহুরি দৌড়াই আসছে, আসিয়া তাকাই দেখে সত্য মক্কার মুতাল্লি, মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুতালিব আমার বাড়ির সামনে। আব্দুল ওহাব জুহুরি দোস্তকে দেখা দৌড়াইয়া গেছে। এই যাওয়ার পথে চিন্তা করতেছে, জাতিসংঘের চেয়ারম্যান রুমে কাইসার, তাহার বসার থেকে সে উঠে গেল যেই লোকটার জন্য। রুমে কাইসারের মতন এত বড় একজন মানুষ, যে লোকটাকে সম্মান করে তার চেয়ারটা ছেড়ে দিল, আর সে আব্দুল মুতালিব আমার বাড়ির দরজার সামনে এ কথা ভাবতেছে আর দৌড়াইতেছে। আব্দুল মুতালিবকে দেখার সঙ্গে সঙ্গে জড়াই ধরছে, বন্ধু কিভাবে তুমি আমার বাড়ির সামনে আইলা? বন্ধু কিভাবে তুমি আমার বাড়ির সামনে আইলা? দোস্ত এভাবে যাব আমি সিরিয়ায়, ভুল হয়ে গেছে, ভুলে চলে আসছি ইয়াসরিফে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাড়ির সামনে আমাকে দাঁড়ি করে দিয়েছে। দোস্ত বাইরে কেন, ভিতরে আসো, ভিতরে আসো।
আব্দুল মুতালিব সে আব্দুল ওহাব জুহরিকে ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে নিয়ে দুই বন্ধুর ভিতরে দীর্ঘ সময় কথা হচ্ছে। কথার ভিতরে তারা এক পাশে এক টেবিলে বসে কথা বলতেছে, ওদিক দিয়ে আর আব্দুল মুতালিবের 6টা সন্তান তারা আর এক টেবিলে বসে গল্প করতেছে। এর ভিতরে আবুল আহাব, যে আবুল আহাব প্রকৃত পক্ষে চোখ দুটো বড় বড় ছিল, ওই চোখ দুটো দেখলে ভয় হতো। ওই চোখ দুটো বড় বড় ছিল আবুল আহাবের। ভাইদের সাথে আবুল আহাবও গল্প করতেছে। ওদিক দিয়ে দুই প্রেসিডেন্ট আব্দুল মুতালিব, আব্দুল ওহাব জুহরি, তারাও গল্প করতেছে। গল্পের ভিতরে আব্দুল মুতালিব জিজ্ঞাসা করতেছে, বন্ধু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কয়টা সন্তান দিয়েছে? দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে, তাও সেটা আবার মেয়ে সন্তান। দোস্ত, আমার মেয়েটা এত সুন্দর মেয়ে, এই পৃথিবীর আলো আমার মেয়েটা ভালো করে দেখতে পারে নাই। আমার মেয়েটাকে আল্লাহ এভাবে আমাকে দান করেছে যে আমার মেয়েটার সঙ্গে আমার আপন ভাই কথা বলে না, আমার মেয়েটা কারোর সাথে দেখা করে না। সমস্ত প্রশংসা, যতগুলো গুণ ছিল আব্দুল ওহাব জুহরি মেয়ে মা আমেনার, যত গুণ ছিল সমস্ত গুণগুলো আব্দুল মুতালিবের সামনে পেশ করা হলো। দোস্ত, আমার মেয়ের সর্বশ্রেষ্ঠ একটা গুণ হলো প্রতি সোমবারে আমার এই মেয়ের কপাল দিয়ে আলো বের হয়। শুধু তাই নয় দোস্ত, হীরামণি মুক্তা একবার দেখলে বারবার দেখতে মনে চায়। হীরামণি মুক্তা জল জল করে একবার দেখলে বারবার দেখতে মনে চায়। আমার মেয়েটা যখন মিষ্টি হাসি দেয় রে বন্ধু, আমার মেয়ের প্রত্যেকটা দাঁতের ভিতর দিয়ে ফাঁকা দিয়ে মনে হয় হীরামণি মুক্তার মতন চমকাইতেছে। এটাই হলো আমার মেয়ের বিশেষ একটা গুণ। দোস্ত, তুই যে তোর মেয়ের এতটা প্রশংসা করলি, আমার আল্লাহ তাআলা কিন্তু আমাকে এরকম একটা সন্তান দান করেছে। আমার আল্লাহ তাআলা আমাকে এরকম একটা ছেলে দিয়েছে। দোস্ত, তাহলে তোর মেয়ের এত প্রশংসা করলি, আমি চাই তোর মেয়েটাকে আমার একটা সন্তানের জন্য আমি নিব। দোস্ত, না, আমার সমস্ত টাকা দিয়ে হলেও দরকার হলে জামাই একটা আমি কিনে আনবো। আমার মেয়ের উপযুক্ত একটা জামাই আমার প্রয়োজন। তো ওই যে 6টা পোলা বসে গল্প করতেছে, ওই দেখো যে একটা চোখ গোল গোল ঘুরায় ঘুরায় তাকাইতেছে। তোর এই 6টা পোলা দেখেই তো বুঝছি তোর বাকি পোলাগুলো কেমন হইব। না, আমার পছন্দ না। তো 6টা পোলা আমার পছন্দ না, অতএব তোর বাকি যে পোলাগুলো আছে সেই পোলাগুলো তো এরকমই হবে। আমার এর থেকে আরো আরো দামি আর অনেক সুন্দর চেহারা অধিকারী সন্তানের প্রয়োজন। দরকার হয় আমার মেয়ের জন্য আমি টাকা দিয়ে জামাই ক্রয় করব। দোস্ত, তুই আমার পোলায় দেখোস নাই? আমার যে আল্লাহ তাআলা এমন একটা পোলা দিয়েছে তুই দেখোস নাই? তুই দেখলি অবাক হয়ে যাবি। ঠিক আছে, যেহেতু তোর মেয়ে দিবি না, তাহলে তোর মেয়েটাকে আমি এক নজর দেখবো। দোস্ত, আমার মেয়েটা কারোর সঙ্গে দেখা করে না, তবে তোমার সাথে দেখা করে কিনা এটা আমার অনুমতি নিতে হবে, জিজ্ঞাসা করতে হবে। ঘরের দরজায় গেছে, মা আমেনাকে জিজ্ঞাসা করে, বাবা আব্দুল ওহাব জুহরি, ও মা, কাবা ঘরে আব্দুল মুতালিব তোমাকে এক নজর দেখার জন্য সে বলেছে, এক নজর দেখতে তোমাকে চেয়েছে মা, তুমি কি একটু দেখা দিবিনি? পিছের থেকে মা আমেনাকে কে যেন জানায় দেয়, মা আমেনা, ফিরায় দিও না তোমার বাবার কথাকে, তুমি ফিরায় দিও না। প্রত্যেকটা রাতে তুমি যে সন্তানটাকে তুমি স্বপ্নে দেখো, নিজের করার জন্য যে ছেলেটাকে তুমি স্বপ্নে দেখো, এ তো আর কেউ নাই, এ তো আর কেউ নাই, সেই সন্তানটার বাবা আব্দুল মুতালিব। ও আমেনা, বাবার কথাকে তুমি ফিরাইয়া দিও না। আমেনা তখন বলে দিল, বাবা, আমি এক নজর হলো আব্দুল মুতালিবের সঙ্গে দেখা দিতে চাই। ঠিক আছে দোস্ত, জানি না তোর কপালটা মনে ভালো, আমার মেয়েটা কারোর সঙ্গে দেখা দিতে চায় না, কিন্তু তোর কথা বলার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ভালো। এদিক দিয়ে মা আমেনা একটা প্লেটের উপরে কয়েকটা ফল আর এক গ্লাস শরবত নিয়ে যখন
দরজার থেকে বের হবে, ওদিক দিয়ে আব্দুল মুতালিব তাকিয়ে আছে, সামনে আসবে। যখন বের হয়ে আসছে, চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আব্দুল মুতালিব বেহুশ হয়ে পড়ে গেছে জমিনে। হুট যখন ফিরে আসছে, আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, বন্ধু, এটি কি দুনিয়ার মানুষ নাকি জান্নাতের একটি পরী? দোস্ত, আমার মনে হয় এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা জান্নাতের একটা পরী। দোস্তরা, আমি আর কিছু চাই না, সিরিয়ায় আসছি ব্যবসার জন্য, কিন্তু ভুলে তোর এখানে হয়তো আল্লাহ তাআলা আমাকে নিয়েছে। আমি তো অনেক টাকার মালিক, কোটি 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 টাকার মালিক। দরকার হলে আমার সব টাকা নিয়ে নে, তারপরও তোর মেয়েটাকে আমার সন্তানের জন্য চাই। এখনো রাজি না, এখনো এখনো আব্দুল ওহাব জুহরি সে রাজি না। ঠিক আছে, তো রাজি না। এখন আব্দুল মুতালিব রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলতেছে, আমার সন্তানরা এদিকে আসো। 4 সন্তানকে ডাক দিয়েছে, বাবা, এখনই তোমরা যাও, তোমরা ঘোড়ার উপর সওয়ার হয়ে মদিনায় চলে যাও, না মক্কায় চলে যাও। মক্কায় যেয়ে আমার আব্দুল্লাহকে শেরওয়ানি পরিয়ে আমার এখানে আনবে, আমার আব্দুল্লাহকে দেখবেও, তারপরও আমার আব্দুল্লাহকে দেখে ওর মেয়েকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। 4টা সন্তান তারা চলে গেছে মক্কানগরে। মক্কানগরে 3 দিন 3 রাত পার হয়ে মক্কানগরে যখন পৌঁছে গেছে, পৌঁছার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে বলতেছে, ভাই, বাবা বন্দী হয়ে গেছে, বাবাকে ছাড়ানোর জন্য তোমাকে খুব প্রয়োজন, বিয়ের শিরোনি তুমি পড়ো। যখন আব্দুল্লাহকে বিয়ের শিরোনি পড়া হলো, মাথার টুপিকে পড়া হলো, মনে হয় যেন দুনিয়ার একটা চন্দ্র জমিনের মাঝে নেমে আসছে, এত সুন্দর চেহারা হয়ে গেছে আব্দুল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহকে যখন বিয়ের শিরোনি পড়ানো হলো, যখন সওয়ার উপরে যখন মক্কা থেকে বের করা হতেছিল, তখন মক্কার অসংখ্য মেয়েরা তার জন্য পাগল হয়ে গেছে। এই আব্দুল্লাহ তো আমাদের এই ভূখণ্ডের সন্তান, ও কোথাও যাইতে পারবে না, বিয়ে করলে আমাদের এইখানে কোনো মেয়েকে বিবাহ করতে হবে। 1 কথা 2 কথায় 4টা ভাই তখন আব্দুল্লাহ ওখান থেকে নিয়ে আসলো। যখন নিয়ে আসছে, সম্মানিত হাজির, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছিল, আসার সঙ্গে সঙ্গে 162 জন যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তখন পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলকে দেখে বলছিল, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে, আসমানেরই চন্দ্রগুলো জমিনে নামছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। যখন 162 জন ছেলেরা এইভাবে কবিতা বলতেছিল, আমার নবীর চোখে পানি, আমার রাসূল বলতেছিল, দুনিয়ার মানুষ, মক্কা ছেলেরা আমাকে মারার জন্য তলোয়ার গুলো ধার করতেছিল, এদিক দিয়ে মদিনার ছেলেরা আমি নবীকে পেয়ে কি খুশি, কি আনন্দ মাতওয়ারা। আব্দুল্লাহ যখন মদিনার ভূখণ্ডে পৌঁছে গেছে, যখন বাড়িতে প্রবেশ করছে, আব্দুল মুতালিব ডাক দে বলে, ও আব্দুল ওহাব জুহরি, দোস্ত বের হ, কত কথা কইছস, আর এদিকে আয়, বের হ। আব্দুল ওহাব জুহরি যখন বের হয়ে আসতেছিল, ওভাবে যেভাবে আমেনাকে দেখে আব্দুল মুতালিব পাগল হয়ে গেছে, আব্দুল ওহাব জুহরি যখন ঘর থেকে বের হয়ে আসছে, এক নজর আব্দুল্লাহর দিকে পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব জুহরি সে পাগল হয়ে গেছে, যে আমি তো এত সুন্দর একটা ছেলে চাই। কয়, দোস্ত, আর কোনো কথা চলবে না, আমার মেয়ে তুই চাইছস, আমার মেয়ে তোকে দিয়ে দিলাম, এখন তো সন্তানটা আমি চাই। কয়, না, এখন না দেয় কেমন হইব? না দোস্ত, আমার যত সম্পদ আছে, আমার জীবনের সব সম্পদ তোকে দিয়ে দিলাম, তারপর আমি তো সন্তানটাকে আমি চাই। সম্মানিত হাজিরিন, ইজাব কবুলের ভিতরে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 দিনের মধ্যে চলে গেলেন সে মক্কানগরে। মক্কানগরে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 মাসের ভিতর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে চলে আসলেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে মা আমেনার চেহারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নারীর চেহারা হয়ে গেল। পৃথিবীর সবচাইতে সৌন্দর্য, যত সৌন্দর্য, সব সৌন্দর্য মা আমেনার চেহারার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বিবাহ। এই জন্য এটা রবিউল আওয়াল মাস। আজকে রবিউল আওয়াল মাস 7 তারিখ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে আসছে এই রবিউল আওয়াল মাসে। এই জন্য এই মাসটা খুব সম্মানিত মাস, অত্যন্ত দামি মাস। স্বপ্নে দেখেছিল আব্দুল্লাহ
তার সামনে 99টা নাম পেশ করা হলো। আব্দুল্লাহ সব নামের ভিতরে যাচাই বাছাই করে মোহাম্মদ নামে নামটাকে সে নির্দিষ্ট করে নিল। মা আমিনাকে স্বপ্নে দেখানো হলো। মা আমিনাকে যখন 99টা নাম তার সামনে পেশ করা হলো, মা আমিনার সমস্ত নামের মধ্যে যাচাই বাছাই করে মোহাম্মদ নামটা পছন্দ করে নিল। অন্য অন্য তাফসীরে আসছে আহমদ নামটা পছন্দ করেছিল। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, মায়া নবী, যে মায়া নবীর জন্য মানুষ জীবন দেওয়ার জন্য পাগল, এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতগুলো দুনিয়া আমাদের রেখে গিয়েছে, আমরা অক্ষর অক্ষর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার ভিতরে অন্তর নবীজির মায়া ফিট করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।